হাফিজান কিনারাইলা গাও তোরি এসে কিনারাইলা গাও তোরি কোথায় হে ও হাফিজা কান্দায়ারি কোথায় হে হাফিজরে রহমান শাহ কান্দায়ারি তুমি হও করুণার সিন্ধু হাফিজরে অধমজ নার বন্ধু তুমি হও করুণার সিন্ধু ও হাফিজা অধমজ নার বন্ধু ওরে তুমি দাও হে আমার পদবিন্দু হাফিজা দাও হে আমার পদবিন্দু যাতে তুফানে তরিতে পারি যাতে তুফানে তরিতে পারি কোথায় হে ও হাফিজা কান্দায়ারি কোথায় হে হাফিজরে ওরে বাজা কান্দায়ারি যদি না তরাবে হাফিজরে অধম তারর নামকে লবে পাপি যদি না তরাবে ওরে বাজা অধম তারর নামকে লবে ওরে আবার জীবের ভাগ্যে
কাউসার শাহবাজান, গুরুকে ভালোবাসতে হলে কঠিন একটা হৃদয় লাগে, পাহাড়ের মতো। বাবা ফরিদপুরের আসাদ বায়াতি বলেছেন, করবি যদি ভালোবাসা আগে তোর দেহ বাসাটা লও সাজাইয়া। শ্যামলা কচি পিয়া, ও তুই শ্যামলা কচি পিয়া, এই দেহ বাসাটা যদি ভালো না থাকে হাফিজ চান কখনো এই দেহের মধ্যে এসে বসত করতে পারে না। আমি আমার দেহ বাসাটা ভালো করতে পারি নাই, ওই জন্য আমি আমার দয়াল আমার রহমান চানকে হারিয়ে ফেলেছি। আমার দেহ বাসাটা যদি ভালো হইতো আমি কখনো আমার হাফিজ চানকে হারিয়ে ফেলতাম না। শুনেছি ভক্তের হৃদয় থেকে কখনো গুরু চলে যায় না ও বাজান, কিন্তু চর্ম চোখের আড়ালে হয়ে যায়। আর শত চেষ্টা করলেও আমার কাউসার বাজান হাফিজ চাঁদের দুইটা চরণে এই চর্ম হাত দিয়ে স্পর্শ করে ভক্তি দিয়ে চুমা দিয়ে বলতে পারবে না বাজান তুমি কেমন আছো। যখন ভক্তি দিবে হাফিজ চাঁদের দুইটা চরণে চুমা দিবে, হাফিজ চাঁদ মাথার উপরে হাত দিয়ে বলবে আমি ভালো আছি কাউসার, তুই কেমন আছিস। বাজান আর কখনোই চর্ম চোখ দিয়ে আমার বন্ধুকে দেখা যাবে না। শত চেষ্টা করলেও আমার বন্ধুকে হাত দিয়ে আর চুমা দিতে পারবো না, ভক্তি দিতে পারবো না। যার হারিয়েছে একমাত্র সেই জানে। লালন শাহর ভক্ত ছিল, সিরাজ শাহর ভক্ত ছিল লালন শাহ। বাবা লালন শাহ আর সিরাজ শাহ যার বাড়ি যার জন্মস্থান যেখানে একটা সিগারেট যদি পুরুষ মানুষ ধরায় বাজান একটা সিগারেটের অর্ধেকও পুড়বে না, না পুড়তেই এতগুলো লালন শাহ, পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, হিরোচাঁদ, বলাই চাঁদ, কুবির ঠাকুর, কুবির গোসাই, রামলাল শশী, বেহাল শাহ, এই এতগুলো সাধকের মাজার একটা সিগারেট খাইতে খাইতে ঘোরা যাবে এমন একটি জায়গায় আমার বাড়ি, 2 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। বাজার সিরাজ শাহ লালন শাহ একদিন সিরাজ শাহ লালন শাহকে বলেছিল, লালন আমি তোর একটা প্রশ্ন করব, উত্তর দিবি? কয় কি বলেন বাবা? কয় বলতো গুরুর আইন কি? কয় বাজান গুরুর আইন হচ্ছে ফরজে আইন। কয় তাইলে আল্লাহর আইন কি? কয় ফরজ। আর গুরুর আইন ফরজ আইন হলো কেমনে? কয় বাজান আপনি আমার সামনে আছেন, আপনি আমার কাছে 1 গ্লাস পানি চেয়েছেন, আমি যদি সঙ্গে সঙ্গে আমি আপনার হুকুম পালন না করি, আপনাকে পানি না দিই, তাহলে আপনাকে অপমান করা হবে, অবমাননা করা হবে। আপনি আমাকে পানি আনতে আদেশ করেছেন, আদেশ করা মাত্রই আমি আপনাকে পানি দিয়েছি, এটাই হচ্ছে ফরজে আইন। আর আল্লাহকে তো আমি দেখি না, সে আমাকে নাম ধরে ডাকলেও আমি তার নাম শুনতে পারি না, তারে দেখতে পারি না, তাই তার আইনটা ফরজ আর আপনার আইন ফরজ আইন। সিরাজ শাহ কয় যদি তাই হয়ে থাকে তাইলে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যা। বাবা এখন যে জায়গা তার মাজার, আগে কিন্তু ওই জায়গায় তার জন্মস্থান ছিল না, ছিল কি হরিশপুর গ্রাম, ঝিনাইদহ জেলা। অনেক দূরে এসে সিরাজ শাহ বলেছিল হাঁটতে হাঁটতে যাবি, যে জায়গা যাইয়ে তুই দুর্বল হয়ে যাবি ওই জায়গায় তুই আসন গাড়ি, ওই জায়গা থেকে আর কোনোদিন নড়বি না। এখন যে জায়গা মাজার, এই জায়গা অনেক বড় একটা গহীন বাগান ছিল, যেখানে শুধু বাঘ আর বাঘ ছিল। ওই বাগানের বনের ভিতরে গিয়ে সিরাজ শাহ একটা কুড়ে পেতে বসে ওই জায়গা থাকতো আর বাড়ি বাড়ি ভিক্ষা করতো, ভিক্ষা করে এনে যা পাইতো তাই যুগল অন্ন করে রান্না করে উনি খেত। একদিন যুগল অন্ন করে উনি নিবেদন করে যখন মুখে নিবে, মুখে নিয়ে দেখে যুগল অন্ন এমন সুন্দর হয়েছে, এমন স্বাদ, সুস্বাদু স্বাদ হয়েছে যে স্বাদ আগে কোনোদিন লালন শাহ পাই নাই। নিবেদন করে মুখে নিয়ে হঠাৎ সিরাজ শাহজির কথা মনে পড়ছে,
ধরে নিয়ে বলে, আরে এখন যদি আমার দয়াল চান আমার কাছে থাকতো, তাইলে আমি এক লুমকা আমার মুর্শিদের মুখে উঠাইয়ে দিতাম। এই যে চিন্তা করেছে, বাকি অবশিষ্ট যে যুগল অন্ন খাবার রয়ে গেছে, একটা কুকুর এসে ওই খাবারটা অর্ধেক খেয়ে গেছে। সিরাজ শাহর চোখে পড়ে নাই। যখন সিরাজ শাহ লালন শাহর চোখে পড়ে নাই, এদিকে সিরাজ শাহ লালন শাহকে তাড়িয়ে দিয়ে ও আর খুব একটা ভালো নাই, দিনে দিনে অসুস্থ হয়ে যায়, কাহিল হয়ে যায়। বাবা, যে ভক্তকে হৃদয় থেকে ভালোবাসে, সেই ভক্ত যদি সপ্তাহে একদিন মুর্শিদের কাছে না যায়, ওই মুর্শিদ ভালো থাকতে পারে না। আমরা জানি শুধু গুরুই, ভক্তই গুরুর জন্য কাঁদে না, কাউসার শাহ হাফেজ শাহর জন্য কাঁদে না, হাফেজ শাহ কাউসার শাহর জন্য কাঁদে। গুরু ভক্তের জন্য কাঁদে, যদি ভক্তের মতো ভক্ত হয়। একটা তরিকতের ভাই এসে বলছে, লালন রে, তুই যার জন্য কান্নাকাটি করছিস সে আর ভালো নয়, অসুস্থ হয়ে পড়ে আছে, তোরে দেখতে চাই, তুই যদি পারস তার একটু দেখে আয়। এই কথা শোনা মাত্রই ওই যে যুগল অন্ন খাবার যেটুকু বাকি, একটা গামলা পাত্রের মধ্যে বেড়ে উনি একটা গামছা দিয়ে বেঁধে মাথায় করে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হরিশপুর গ্রামে গিয়েছে। সিরাজ শাহর বাড়িতে যে দেখে বারান্দার মধ্যে সিরাজ শাহ শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। দয়ালের চরণের মধ্যে পড়ে গিয়ে চরণের মধ্যে চুমা খাই, বুকের মধ্যে নাই, জড়াইয়ে ধরে, বাজার তুমি কেমন আছো? সিরাজ শাহ কয়, লালন, পায়ের কাছে তোর স্থান নাই, তোর স্থান আমার বুকে, আমার বুকের মধ্যে আয়, তোর বুকের মধ্যে নিয়ে আমার এই জ্বালাটা একটু নিবারণ করি। বুকের মধ্যে চাপ দেয়, চাপ দিয়ে বলে, বাজান, আমি আপনার জন্য কিছু খাবার আনছি, এত সুস্বাদু খাবার আর আমি কোনোদিন খাই নাই, আপনি একটু খান, খেয়ে দেখেন কেমন হয়েছে। সিরাজ শাহ লালন শাহকে বুকের মধ্যে নিয়ে কয়, লালন রে, তুই যে এত দূরে কষ্ট করে আমার জন্য খাবার আনছিস, তুই খাবার না আনলেও পারতিস, তুই যখন নিবেদন করে মুখে দিয়ে আমার কথা মনে করেছিস, আমি তখন কুকুরের রূপ ধারণ করে আমি তোর প্রসাদ, আমি গুরু ভক্ত হয়ে আস্বাদন করে এসেছি। নাই, আমি তোর প্রসাদ ভক্ত হয়ে আমি সিরাজ শাহ তোর প্রসাদ খেয়ে এসেছি। বাজান, আর খাওয়া লাগবে না, আমি খেয়েছি, তুই আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে নিয়ে সিরাজ শাহ তার প্রাণ পাখি, তার আপন বন্ধুর বাড়িতে চলে যায়। বাজান রে, গুরু ভক্তের প্রেম এমনই প্রেম, এই প্রেম যদি কেউ করতে পেরেছে, সে আর এই লোক সমাজের মধ্যে তার স্থান নাই। সে গুরুর রঙে রং ধরিয়েছে, যেমন 19 আর 20, চুন আর হলুদ একসঙ্গে মিশ্রিত করলে যেমন এক রং ধরে, যদি কোনো ভক্ত গুরুকে ভালোবাসতে পারে তাইলে তদ্রূপ হয়ে যায়। আমার আল্লাহ কয়, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, তারপরেও যদি আমার না ছাড়ে পাস, আমি করে নি তার দাসের দাস, তারপরেও যদি সে আমার না ছাড়ে পাস, আমি নিজেই হয়ে যাই তার দাসের দাস। তখন আমি আল্লাহ তার মুখ হয়ে যাই, যে মুখ দিয়ে সে হাফেজ চাঁদের নাম বলে, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে শুধু হাফেজ চাঁদের নাম লেখে, আমি আল্লাহ তার পাও হয়ে যায়, যে পাও দিয়ে সে মুর্শিদের দরবারে যায়, তখন সর্বাঙ্গ আমি হয়ে যাই, আমাতে আর তাহাতে কোনো প্রভেদ থাকে না। কয়জন হতে পারে বাজার? আমার পক্ষে সম্ভব নয়, একমাত্র পেয়েছে আমার বাজান কাউসার সাধু। সে যা পেরেছে অনেক মানুষ তা পারে নাই। শুধু মুখে মুখে বলে গেলাম,
গুরু যে কি বস্তু তা চিনলাম না। যদি চিনতাম তাহলে গুরু আমার হইতে বিয়োগ হয়ে যাইতো। ডোবাও ভাষাও হাতি তোমার ও হাপিসা, এই জগতে কেউ নাই। ডোবাও ভাষাও হাতি তোমার ও হাপিসা, এই জগতে কেউ নাই। ওরে ফকির লালন বলে দোহাই তোমার, ওরে ফকির লালন বলে দোহাই তোমার, এসে চরণে ঠাই দাও তোরি, এসে চরণে ঠাই দাও তোরি। কোথায় হে ও হাপিসা কান্ডায়ারি, কোথায় হে হাপিসা রে রহমান শাহ কান্ডায়া। ওরে দয়া এই ভবতা রঙ্গ বাজে, হাফিজ সাহেব এই ভবতা রঙ্গ বাজে, এসে কিনারায় লাগাও তোরি, এসে কিনারায় লাগাও তোরি। কোথায় হে ও হাফিসা কান্ডায়ারি, কোথায় হে ও দয়া কান্ডায়ারি, কোথায় হে হাফিসা রে দয়াল কান্ডা।